কে যেন কি বলছিলেন, বলেন। জি স্যার, আমি বলছিলাম যে স্যার ওই ধরেন আমি রাত্রে আমি যাকে বলবো যে গুড গুড নাইট নাইলে গুড মর্নিং, ঘুমাইতেছে, ধরেন আমি 2টা বাজে আমি এর কি উইশ করছি, গুড 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 মর্নিং উইশ করবো নাকি? মানে আচ্ছা, সহজ কথা একটু চিন্তা করেন, রাত 2টা বাজে, তাই না? জি। আর যে উইশ বিষয়টা, মানে মানুষের ভালো চাওয়া, উইশ করা, এটা কিন্তু আমাদের বাংলা ভাষায় নাই খুব একটা। শুভরাত্রি, শুভ সকাল, এগুলো আসলে আমাদের বাংলা ভাষায় নাই। আপনারা হয়তো অনেকেই ইয়ার দিকে আছেন, মিডল ইস্টে আছেন, এখানে দেখবেন এরা প্রচুর পরিমাণে দোয়া করে। এই দোয়া ওই দোয়া, আপনাদের সাথে দোয়া করা পারবেন না, একটা দোয়া ওরা করছে, আপনি উত্তর একটা বলছেন, ওরা আরেকটা করে দিবে। এগুলো আমাদের বাংলা ভাষায় নাই। এটা ভাষার একটা সৌন্দর্য। আরবদের এটা আছে, ইংরেজিতে আছে। তো ধরেন আপনি যদি বাংলায় কোনো সময় রাত্রে উইশ করেন কাউকে রাত 2টা বাজে, তখন আপনি বাংলায় কি বলবেন? একটু চিন্তা করেন, আপনি বাংলা কি বলবেন? শুভরাত্রি। শুভরাত্রি বাংলায় বলবেন। তাহলে ইংরেজিতেও গুড নাইট। যদি আপনি গুড ওই নাইট টাইমে স্যার। বলেন যে রাত না, তো স্যার 6টা থেকে সকাল পর্যন্ত না, আমরা মূলত রাত সকালের বুঝি টাইমের কোনো ঠিক নাই, সকাল 6টা থেকে না রাত, এগুলোর বাংলায়। এতটা থেকে এতটা, এগুলোর কোনোই নাই। আপনার কাছে যেটা মনে হতেছে এইটাই। আপনার কাছে মনে হচ্ছে এখন রাত, তখন রাত, এখন রাত বলবেন। আপনার কাছে মনে হতেছে না এখন সকাল, তাহলে এখন সকাল। যেরকম ধরেন যে 2টার সময়ও কিন্তু আহ আমাদের রমজান মাসের 2টা আমাদের গ্রামগঞ্জে রান্না শুরু হয়ে যায়। তো হিসাব অনুযায়ী ওটা তখন সকাল। তো রমজান মাসে ওটা সকাল বলতে পারেন, গুড মর্নিং বলতে পারেন। কিন্তু অন্যান্য টাইমে শীতের মধ্যে, যখন ভর শীত, পুরো শীতের মধ্যে রাত 2টা তো এখন মধ্যরাত। এটা আমার আপনার নিজের যে ব্যবহারটা আছে এর উপরে আসলে। এই, আর কিছু জিজ্ঞাসা জি আছে? স্যার। না স্যার। হ্যাঁ। আচ্ছা, at dawn, আচ্ছা, এটা তো বুঝতে পারছেন না, এখানে at dawn, in the morning, at noon, in the afternoon, in the evening, at night, at midnight, after midnight, বুঝতে পারছেন না এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে দেখেন, কখনের আরেকটা হচ্ছে আফটার আর বিফোর। আফটার আছে, আবার বিফোর। আফটার মানে পরে, বিফোর মানে পরে। পূর্বে। আগে। বিফোর মানে আগে। পূর্ব। ওই যে আমরা প্রথম থেকে পড়ে আসছিলাম আফটার দ্যাট, এর পরে। ওই আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে পূর্বে। তো এখানে বলতে পারেন যে আফটার ফজর, ফজরের পরে, বিফোর ফজর, ফজরের পূর্বে, আফটার মাগরিব, ফজরের পরে, বিফোর মাগরিব, ফজরের পূর্বে। এখানে আছে আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে, আফটার রিডিং বুকস, বই পড়ার পরে, আফটার গোয়িং টু মাদ্রাসা, মাদ্রাসা যাওয়ার পরে। এখানে এটা আছে। আচ্ছা, তো বুঝতে পারছেন তো যে হয়ারের ব্যবহারটা হয়তো আপনার দিনের কোন একটা সময় হবে, অথবা আপনি কোন একটা কাজ করতেছেন বা কোন একটা সময়ের আগে পরে হবে, বা একটা কোনো কাজের আগে পরে হবে। তো আগে পরে যদি হয় তাহলে আফটার, আফটার হলে হচ্ছে পরে, বিফোর মানে আগে হবে। এইগুলো শুধু একটু খেয়াল রাখবেন। আফটার বিফোর শুধু মনে রাখবেন, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। এটা অনেকের প্যাচ লাগা যায়। আফটার মানে অনেকেই আগে, বিফোর প্যাচ লাগায় দেয়। এটা আমার একটা টাইমে প্যাচ লাগতো অনেক, এখন আলহামদুলিল্লাহ অত লাগে না। তো এটা একটু খেয়াল রাখবেন। আর এই যে এখানকার যে টাইম যেটা আছে, এই পাশের বাংলা যেটা আছে, এগুলো আপনাদের দেখার দরকার নাই। আপনারা খেয়াল করবেন যে কোনটাকে কি বলে। অ্যাট ডাউন মানে ভোরে, শেষ ভোরে। ইন দা মর্নিং মানে সকাল সকাল, অ্যাফটারনুন মানে দুপুর দুপুর, মধ্য দুপুর। ইন দা আফটারনুন মানে দুপুরে বিকালে শেষ। ইন দা ইভিনিং সন্ধ্যায় সন্ধ্যায়। অ্যাট নাইট রাত রাত। অ্যাট মিড নাইট মধ্যরাত মধ্যরাত। আফটার মিড নাইট মধ্যরাতের পর মানে শেষ রাত। এটা এটা মনে রাখবেন। তো আজকে যে পড়লেন, আজকে পড়ার মধ্যে কোনো জিজ্ঞাসা আছে কারো? না। আচ্ছা, তো আপনাদের পড়া কিন্তু আজকে অনেক প্র্যাকটিস করা লাগবে। আপনাদের প্রত্যেকটা প্রশ্ন দিয়ে আপনারা প্রথমে মুখস্থ করবেন, মুখস্থ করে
এগুলোতে প্র্যাকটিস করবেন। আপনাদের প্রত্যেকটা হচ্ছে নতুন নতুন। এখানে আপনারা ছোট নাই, আমরা ছোট যারা আছে ওদের হচ্ছে এক একটা একদিন করে পড়াই। ওয়াট দিয়ে একদিন পড়াই, ওয়াই দিয়ে একদিন পড়াই, ওয়াই দিয়ে একদিন পড়াই, এরকম করে। আপনারা একটু ছোট না, আপনারা সবাই বড়, এই জন্য আপনাদের সবগুলা একদিনই। এখানে শুধু ওয়ানটা যখন আসছে এইগুলার একটাই থাকলো। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন আপনারা। আমি চেয়েছিলাম যে আজকে হাও ওয়ার যেটা আছে সবগুলো দিয়ে দিব, কিন্তু মনে হচ্ছে যে না, না দেওয়াই ভালো, কারণ প্র্যাকটিসের দরকার আছে। ওইগুলা প্র্যাকটিস করলে আপনাদের। স্যার 9 নাম্বার 10 নাম্বার পেজে অনেক পড়া স্যার। হ্যাঁ, এই জন্য থাকুক, ইনশাল্লাহ পড়বো আমরা, আগামী ক্লাস পড়ে নেবো, সমস্যা নেই, থাকতে হবে। স্যার আচ্ছা, নিচে ঠিক। আর একটু দেখবেন স্যার। বলেন কোনটা এখানে। আর বিফোর, হুম। এখানে স্যার আফটার ইটিং, বিফোর ইটিং, এখানে স্যার আইএনজি যুক্ত হয়েছে স্যার। এটার আফটার ইট, আফটার, বিফোর ইট, এটাও তো স্যার বলতে পারতাম। হ্যাঁ, বলতে পারেন। দেখেন, ইট স্বাভাবিকভাবে হচ্ছে, ইট মানে হচ্ছে খাওয়া, স্বাভাবিক খাওয়া, বা স্যার মানে খাওয়া জিনিসটাকে বোঝায় হচ্ছে ইট। যখন আপনি আইএনজি যোগ করবেন, এই আইএনজি যোগ করে এটাকে আপনি একটা মানে চলমান একটা ভার্বের যে মূল ব্যবহার, সেই ব্যবহারের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আইএনজিটা যোগ করা হয়। এই জন্য এখানে যোগ করে একটা ভার্ব বানানো হয়েছে, এরকম। আপাতত এই শুধু এটুকু মনে রাখেন, একটা ভার্বের একটা কাজ ভালো মতো বোঝানোর জন্য আইএনজি যোগ করা হয়েছে। সামনে আছে যে কিসের কখন আইএনজি যোগ হবে, কখন আলাদা থাকবে, কখন কি থাকবে, স্যার বুঝছেন? আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, যদি কারো জিজ্ঞাসা না থাকে তাহলে আজকে পর আপনাদের এই পর্যন্তই। পরে সবগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা মনে হয় আমাকে বলবেন, যেটা হচ্ছে না, বা যে পারে তার কাছে জিজ্ঞাসা করবেন। একটু প্র্যাকটিস করবেন আপনারা সবাই এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।